60 দিনে নয়, রসায়নে 45 দিনে A+ নিশ্চিত করার মাস্টার প্ল্যান। আমরা আজকে সেটাই দেখব যে কিভাবে সামনের সময়টুকু কাজে লাগিয়ে তুমি কম্প্যাক্টভাবে প্রস্তুতি নেবে। তুমি রিভিশন করবে, অথবা তোমার যদি কোনো টপিকে সমস্যা থাকে, কোনো চ্যাপ্টারের বিশেষ করে সমস্যা থাকে, সেটাও তুমি কোন সময়ের মধ্যে কিভাবে আসলে গুছিয়ে নেবে, তারপরে আরও একবার কিভাবে রিভিশন দিবে, পুরো প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, রসায়নে A+ নিশ্চিত করা কিন্তু মোটামুটি সহজ। তো তুমি যদি একটু গুছিয়ে পড়তে পারো, একটু স্ট্র্যাটেজি নিয়ে পড়তে পারো, চ্যাপ্টার সিলেক্ট করেও যদি পড়ো, রসায়নে কিন্তু সিকিউতে ভালো করা যায়। MCQতে ভালো করলেই কিন্তু তুমি সব মিলিয়ে A+টা নিশ্চিত করতে পারবে। তো চলো আমরা সেটা নিয়ে কথা বলি যে আমরা কোথায় কতটুকু সময় আমরা দিব। আমরা কিন্তু ইতিমধ্যেই ফিজিক্সের মাস্টার প্ল্যান নিয়েও বলেছি যে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কীভাবে গুছিয়ে নিব, কবে কীভাবে পড়বো, কীভাবে সিকিউগুলো আলাদা করব, সব কিছু কিন্তু একটি ভিডিওতে আমরা দিয়েছি। সো সেই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো আমাদের দর্পণ একাডেমি ইউটিউব চ্যানেলেই। সো যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দিও, ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও। সো নেক্সট যদি হায়ার ম্যাথেও এরকম একটা মাস্টার প্ল্যান চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আমরা দেখি আমাদের যেই নেক্সট সময়টুকু রয়েছে তার মধ্যে 45 দিনের মধ্যে আমরা প্রথম 30 দিনে আসলে কীভাবে কাটাবো এবং পরের 15 দিনে আমরা কীভাবে আসলে আমরা প্রস্তুতিটা নিব। প্রথম 30 দিনের মধ্যে প্রথম পত্রের জন্য রেখেছি 15 দিন। তুমি প্রথম 15 দিন প্রথম পত্রের জন্য তুমি একদমই স্পেসিফিক নিতে পারো, অথবা তুমি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়েও নিতে পারো। তার মধ্যে যে আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে, গুণগত রসায়নটাকে তুমি একদম টপ লিস্টে রাখো। গুণগত রসায়ন যদি একটু ভালো মতো করে ফেলতে পারো, তুমি কিন্তু দেখো এখান থেকে 2টা সিকিউ নিশ্চিত। ভাই দেখো, যাদের অবস্থা খারাপ তারা কিন্তু এই গুণগত তুমি যদি করে ফেলো 2টা সিকিউ নিশ্চিত। এবং এখানে সিকিউর টাইপ রয়েছে 2টা। তুমি ধরলাম আগে পড়োইনি, তুমি যদি একটা টাইপে আসলে 2 দিন সময় দাও, তোমার ওই টাইপ দেখবে একদম প্র্যাকটিস সহ হয়ে গেছে। একদিনে তুমি ক্লাস করো আর একদিন প্র্যাকটিস করো। আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে এইভাবেই করেছি যে একদম ওই টাইপ ওয়াইজ যা যা লাগবে ওইটু করে একদম সিকিউ সহ করে দিয়েছি। তুমি যদি সেই ক্লাসটা করে তারপর প্র্যাকটিস করো ওই টাইপ থেকে আরেক দিনে, 2 দিনই টাইপটা হয়ে গেল, আরামসেই হয়ে গেল আসলে। এবং আরও একদিন অন্য একদিনে তুমি অন্য একটা টাইপ ক্লাস করো এবং তারপর একদিন প্র্যাকটিস করো। সো 2টা সিকিউ তুমি নিশ্চিত এখানে কমন পাবেই। সো এই 2টা সিকিউ তুমি নিশ্চিত করো। 2টা সিকিউ যদি হয়ে যায়, এইদিকে তারপরে দেখো রাসায়নিক পরিবর্তন আছে, কর্মমুখী আছে। তুমি যদি কর্মমুখীতেও একটু সময় দিতে পারো, এখান থেকে কিন্তু একটা সিকিউ তুমি পাবে। সো কর্মমুখীতে তুমি কিন্তু এখানে দেখো একদিন সময় তুমি আসলে দিবে। কর্মমুখী মোটামুটি আসলে আমাদের একটু সহজ আছে, বা একটু রিডিং পড়াশোনা বা থিওরিটিক্যাল পড়াশোনা একদিন তুমি বই থেকে প্রস্তুতি নিলেও হয়ে যাবে। অথবা তোমরা চাইলে কিন্তু যে এখানে যারা একেবারেই পড়োনি 2 দিন সময় দিতে পারো, এখান থেকে কম বেশি করে দিতে পারো আর কি। এবং আমরা এরপরে দেখো রাসায়নিক পরিবর্তনেও 4 দিন রেখেছি। রাসায়নিক পরিবর্তনে 2টা টাইপ রয়েছে, তুমি যদি এখান থেকেও 2টা টাইপ শিখে ফেলতে পারো, তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ভাই তোমরা এক কাজ করো, এই 2 আর 4টা শিখে ফেলো। কারণ এই 5 থেকে আসলে প্রশ্ন উত্তর করা একটু টাফ হয়, অনেক কিছু জানতে হয় এবং অনেক কিছু কিন্তু মিলিয়ে আসে। সো এখানে কিন্তু স্পেসিফিক পিএইচ থেকে আসে, কেপিকেসি থেকে আসে। সেখানে 2টা একদম সিকিউ কিন্তু 2 ক্যাটাগরির আসে, একটা পিএইচ বাফার দ্রবণ দিয়ে আসে, আর একটা কিন্তু কেপিকেসি দিয়ে আসে। সো একদম স্পেসিফিক। সো এখানেও কিন্তু আমরা কিন্তু আমাদের বেসে এভাবে আলাদা আলাদা পার্ট করে ক্লাস নিয়েছি। একদিনে ক্লাস করলা, একদিন প্র্যাকটিস করলা, আরেকদিন আরেকটা পর্ব করলা, আরেকদিন একটা প্র্যাকটিস করলা। দেখবে যে 4 দিনে তুমি খুব আরামসে আসলে শেষ করতে পারছো। এবং এখানে আরেকটা টাইপ হতে পারে আসলে, হচ্ছে তাপ রসায়ন ΔH নির্ণয় করা, সেটাও মাঝে মাঝে দেয়, তো সেটা করে ফেলতে পারবে। সো তুমি যদি এই 2টা চ্যাপ্টার ভালো মতো করে ফেলতে পারো, দেখো 2 2 4টা সিকিউ হয়ে গেছে। আর একটা তুমি লাগলে এখান থেকে একটু থিওরিটিক্যাল প্রশ্ন দিলা যদি তোমার অবস্থা খারাপ হয়ে থাকে। সো তাছাড়াও তুমি যদি একদম ডেপথ যারা ভালো তারা সবই তো পড়বা, তারা কিন্তু দেখো মৌলের পর্যাবৃত্ত একটু সময় বেশি রেখেছি, তুমি এখানে বেশি সময় দিবা, কারণ এখানে অনেক কিছু বেশি রয়েছে টপিক। এবং কর্মমুখী এবং ল্যাবরেটরিতে একদিন করে সময় দাও, বা তোমার এখানে একদিন বেশি দেওয়া লাগলে ওখান থেকে যে কোনো এক জায়গা থেকে সময়টা তুমি নিয়ে এখানে দিতে পারো। সো এই কাজটা করলে তুমি দেখো প্রথম 15 দিন একটু ডেপথভাবে একদম গুছিয়ে, এবং তুমি চ্যাপ্টারগুলো যখন পড়বে তোমার আরও একটা টার্গেট থাকবে যে আমি এই চ্যাপ্টারের মধ্যে অনেক সিকিউগুলো বাছাই করে ফেলা, যে এই টাইপের জন্য আমার এই 10টা সিকিউ করলেই হবে, এই 10টা সিকিউ করলে হবে, দাগিয়ে রাখো বই থেকে, যেন পরীক্ষার আগের রাত্রে পরীক্ষার আগের দিন সেগুলোই তুমি বেছে বেছে করতে পারো। সব তো করার সুযোগ তখন থাকবে না, কখ পড়তে হবে, MCQ পড়তে হবে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি 15 দিন আমরা এভাবে কাটাবো। কীভাবে দ্বিতীয় পত্রের মধ্যে দেখো আমাদের নেক্সট 15 দিনে আমরা কী করবো, যে পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটি আমরা 2 দিনে শেষ করব। পরিবেশ রসায়নটা মোটামুটি অনেকেরই ভালোই পড়া থাকে, যেন একটু সময় কম রেখেছি, এখানে 2টা টাইপ রয়েছে। সো একদিনে একটা টাইপ প্র্যাকটিস করে ফেলবে। পরিমাণগত একটু প্যারা হয়, বেশ অনেক কিছু ম্যাথ রয়েছে, একটু সময় বেশি লাগতে পারে, এখানে তুমি 3 দিন সময় দিবে। তড়িৎ রসায়নটা একটু ছোট আছে মোটামুটি, সো এখানে তুমি 2 দিন সময়ে খুব সুন্দরভাবে প্র্যাকটিস সহ ক্লাস সহ কভার করতে পারবে। এবং জৈব যৌগে তুমি আসলে একটু বেশি সময় তোমাকে দিতে হবে আসলে এখানে। সো এখানে তুমি 6 থেকে 7 দিন বা 8 দিন তোমার মতো করে তুমি একটু সময় এখানে দিবে। এবং অর্থনীতিকে একদিনের সময় তুমি দিয়ে থিওরিটিক্যাল প্রশ্নগুলো যেগুলো আসতে পারে সেগুলো পড়ে রাখবে। ক খ এর জন্য বিশেষ করে এখান থেকে আসবেই, ঠিক আছে। সো এখানেও তুমি কিন্তু দেখো 15 দিনে একটা আইডিয়া করে নিলা যে আমি এই চ্যাপ্টার এই দিনে শেষ করবো, তাহলে হবে কি তোমার একটা পড়ার আগ্রহ থাকবে। নাহলে তুমি একদিন দেখা যাচ্ছে সারাদিন একটা বই নিয়ে বসে আছো, পড়া আগাচ্ছে না, বা তুমি একটা হীনমন্যতায় ভুগছো যে পড়া হচ্ছে না, আমি আসলে পড়ছি কিনা, তুমি একটা আসলে
কনফিডেন্সের অভাবে তুমি আসলে থাকছো। সো এই জিনিসটা হবে না। তুমি যখন ট্র্যাকে থাকবা মনে হবে যে আমি তো পড়ছি, আমার টার্গেট আছে, আমার 2 দিনে শেষ করতে হবে, 2 দিনে শেষ করতে হবে। সো তুমি মোটামুটি যদি দিনে 3 ঘন্টা সময় ব্যয় করো অথবা 2 ঘন্টা সময় যদি ব্যয় করো, এই স্ট্র্যাটেজি তুমি কিন্তু মোটামুটি গুছিয়ে ফেলতে পারবে। সো এরপরে 30 দিন গেল, নেক্সট আমরা কি করব? নেক্সট খেয়াল করো, নেক্সট আমরা দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র আমরা 7 দিন করে আরও একটা সেগমেন্ট করেছি। এর পরের বার তুমি আরেকবার রিভিশন দিবা। তুমি পরের 7 দিনে দেখো এই এটা তুমি 1 দিন 2 দিন 2 দিন 1 দিন 1 দিনে একবার করে দেখে ফেললা 7 দিনে। এবং এখানেও পরিবেশ একদিন আরেকবার দেখলা, পরিমাণ আরেকদিন দেখলা, তড়িৎ আরেকদিন দেখলা, জৈব আরও 3 দিন দেখলা, এবং তুমি অর্থনৈতিক আরও একদিন দেখলা। সো সেকেন্ড বার তুমি রিভিশন দিলা। সো এইভাবে করে তুমি কিন্তু একাধিকবার আসলে রিভিশন দিবে, এবং এতে করে তোমার দেখো পরে আরেকবার ভালো মনে পড়বে। সো রিভিশন দেওয়াটা জরুরি। বাকি তোমার আরও সময় থাকে হাতে, তুমি আরও একটু বেশি রিভিশন দেওয়ার চেষ্টা করবে। সো এইভাবে করে তুমি যদি আসলে একটু গুছিয়ে পড়তে পারো, দেখা যাবে আসলে তুমি রসায়নে খুব সহজে A+ পেয়ে যাচ্ছ। এমসিকিউতে একটু ফোকাস করো, যখন তুমি পড়বে এই শেষের কিছুদিনে তুমি মনে করো আমরা এখানে আরও একদিন করে রেখেছি, এই একদিনগুলোতে তুমি সিকিউ পড়ার পাশাপাশি বিশেষ করে ফোকাস করো তুমি এখানে এমসিকিউ ক খ, কারণ সিকিউ তুমি এখানে ভালো সময় দিয়েছো। সো এই জায়গাটাই আমি তোমাকে বলবো যে তুমি এখানে ফোকাস করো হচ্ছে এমসিকিউ, একদিন করে সময় দিচ্ছ এখানে প্লাস ক খ। তো তুমি এই জায়গায় রিভিশন সিকিউ একটু দেখো, কিন্তু বিশেষ করে তুমি এমসিকিউ কখতে এভাবে সময় দাও, এবং তুমি এই সময়গুলোতে তুমি সিকিউর জন্য দাও, সিকিউর জন্য দাও। তো দেখো তোমার সিকিউ এবং এমসিকিউ কখ একসাথে খুব সুন্দরভাবে গুছিয়ে শেষ হচ্ছে। আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ করে কী কী টাইপ আসতে পারে সেগুলো দেখিয়েছি। তোমরা যদি মনে করো এই শেষ কিছুদিনে আমি আসলে রসায়নে একটু গুছিয়ে সুন্দরভাবে নিতে চাই, আমি কম সময়ের মধ্যে পড়তে চাই, আমার কিছু চ্যাপ্টার বাকি আছে, গ্যাপ আছে, তো তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমরা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে সেখানে দিয়েছি। সো যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি একটি মেসেজ দাও, এবং আমরা কিন্তু এখন একটা মেগা অফারও দিচ্ছি। মেগা অফার দিচ্ছি ফিজিক্স এবং কেমিস্ট্রি, সেখানে আমাদের টোটাল ছিল 999 টাকা। সো এখন তোমরা কিন্তু মাত্র 699 টাকা পাচ্ছ। সো এই মেগা অফারটা মিস না করতে চাইলে তোমরা এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দাও। এবং তাছাড়াও হায়ার ম্যাথ কিন্তু তুমি এখন 399 পাচ্ছ। তাছাড়াও আইসিটি এবং ইংলিশ 199 তুমি পেয়ে যাবে। সো যাদের প্রয়োজন অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নাও। দেখা হবে, আল্লাহ হাফেজ।